আমাদের সমিতিতে 500 জন মেম্বার, মোর দেন 500। ওনাদের সংগ্রহ করা টাকা আমরা নিয়ে এখানে রাখলাম, ওনাদেরকে আমরা ফেরত দিতে পারছি না। 6-7 বছর হয়ে গেছে ইনস্টিটিউশন বন্ধ আছে, কোনো টাকা দিচ্ছে না। শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অর্থ লোপাট লুটে নিয়েছে পুরো সমিতির 500 মানুষের ভাগ্য। তো অনেক আছে যারা খুব খারাপ পজিশনে মারা গেছে, অনেক আছে যারা হয়তো রেখেছিল তাদের মেয়েদের বিয়ের জন্য হচ্ছে না। 2014 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নামে বেনামে কিনে আস্থাভাজনদের বসিয়ে নিয়ন্ত্রণে নেয় পিকে হালদার অর্থাৎ প্রশান্ত কুমার হালদার। সেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই 4টি প্রতিষ্ঠান সহ 9টি নন ব্যাংকিং প্রতিষ্ঠান নিয়ে এখন বিপাকে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে পিকে হালদারের ঘটনায় সে সময় আটক করা হয় পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, রিলায়েন্স ফাইন্যান্স সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতাপশালী নিয়ন্ত্রকদের। তবে 5 বছরেও এসব প্রতিষ্ঠানের অবস্থা ফেরেনি, বরং লুটপাটে ব্যাংক বহির্ভূত খাতের 6টিতে 95% বেশি খেলাপি। ফলে একদিকে নতুন আমানত যোগ হচ্ছে না, অন্যদিকে নিজেদের অর্থ ফেরত পাচ্ছেন না অনেক আমানতকারী। যেগুলোকে মার্চ করছি, যেগুলোকে একসাথে করে নিয়ে আসছি, বন্ধ করব, অ্যাকশন নেব। যারা টাকা টাইমলি ফেরত দেয়নি বা টাইমলি টাকা যারা ফ্রড করেছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব, এগুলো তো রিফর্মসের প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। বাট অ্যাট দ্য সেম টাইম এই কনফিডেন্সটা কিন্তু আমাদের আমানতকারীদের মধ্যে দিতে হবে যে আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন। কোম্পানিগুলো আছে তাদের অ্যাসেট বিক্রি করে হোক, আমানতকারীদের হাতে কিন্তু আমাদের এই কম্পেনসেশনটা তুলে দিতে হবে, টাকাটা তুলে দিতে হবে। এইটা শুধু ওনাদের কম্পেনসেশন না, কিন্তু এটা কিন্তু নন ব্যাংক টিকে থাকার স্বার্থে, এইটা ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর টিকে থাকার স্বার্থে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে খেলাপি ঝুঁকিতে রয়েছে আবিভা, ফিনিক্স, ফার্স্ট ফাইন্যান্স, ক্যাপিটাল ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 22টিকে পুনর্গঠন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ফলে লিজিং কোম্পানিগুলোর ভাগ্য ফেরাতে 7 থেকে 8 হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা চলছে খাত সংস্কারে। কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ব্যাংকের মতো অত বিশাল ফিগার হবে না, কিন্তু এই ফিগারও কয়েক হাজার কোটি টাকা হবে। আমার মনে হয় 7-8 হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। প্রাইমারিভাবে যে কয়টা ব্যাংকের কাজ শুরু করেছে, এইটা হওয়ার পরেই ব্যাংকেরগুলোর সেকেন্ড ফেজে যে ব্যাংকগুলো আছে সেগুলি নিয়েও আমরা কি করা যায় শুরু করব, এবং একই সাথে এনবিএফআইগুলো সংস্কারের উদ্যোগ নিব। তবে আইডিএলসি, ইউনাইটেড, লঙ্কা বাংলা, এলায়েন্স, ডিবিএইচ, আইপিডিসি ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের খেলাপির হার 10% কম, যা দাঁড়িয়ে আছে গুড গভর্নেন্স বা প্রতিষ্ঠানগুলোর সুশাসন চর্চার উপর ভিত্তি করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।